আজকে দীর্ঘ 17 বছর পর এই নির্যাতনের পর এই সরকারের গত জুলাই আগস্ট সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। বাংলাদেশে একটি স্বস্তিমূলক ভাবে মানুষ বসবাস করছে। আজকে আমরা চাই আগামী দিনে বাংলাদেশের মানুষ যেই নির্বাচন দিবে সেই নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপিকে জয়ী করবে এবং বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষের মনের বাসনা পূর্ণ করবে। জুলাই পত্র ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের মানুষের যেই নির্বাচন ভোটের মাধ্যমে দিতে চায়, ব্যালটের মাধ্যমে দিতে চায়, ওই রকম একটি নির্বাচন আমরা দেখতে চাই। গত 17 বছর যারা ভোটার হয়েছে তারা কখনো ভোট দিতে পারে নাই। আমরা চাই নবীন প্রবীণ মিলিয়ে সেই ভোট প্রয়োগ করতে পারে এমন একটি নির্বাচন দেখতে চাই। আগের পদ্ধতিতে আমরা চাই ভোটের মাধ্যমে নির্বাচন করা এবং বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করবে তারাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সংস্কার তো মানুষের জন্য অলরেডি সংস্কার চলমান। এই সাধারণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের মনের বাসনার জন্য আমাদের 31 দফা দিয়েছেন। আমাদের 31 দফা আমরা সেটাই বাস্তবায়ন করবো। 5ই আগস্ট হয়েছে সেই উপলক্ষে আলহামদুলিল্লাহ সমাবেশের 5 তারিখে আমরা বেশিরভাগ স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে ছাত্র জনতা মিলে সেই উল্লাসে আজকে আমরা বিজয় মিছিল করছি এবং সারা জাতি সেই উল্লাসে আজকে বিজয় মিছিলে শামিল হবে ইনশাআল্লাহ। 5ই আগস্ট যখন হাসিনা পালাইছে এই খুশিতে মানুষ এখন দেশ স্বাধীন হয়েছে, এই কারণে এই বিজয় মিছিলটা এটা খুব ভালো লাগছে। এবং এইতে যারা আহত হয়েছে তারা অনেকটা উৎসাহিত হবে, মানুষ উৎসাহিত হবে। বিএনপি সরকার যাতে আগামীতে সুন্দরভাবে ভোট দিতে পারে, মানুষ যাতে বিএনপির প্রতি আরও আস্থা বাড়ে, এগুলো সব মিলিয়ে আগামী নির্বাচনটা খুব জরুরি। এই জন্য আমরা খুব খুশি জুলাই ঘোষণাটা দেওয়ার কারণে। আজকের বিজয় র্যালিতে আমরা আসছি, ইনশাআল্লাহ আমাদের বিজয় র্যালি সফল হবে। আজকের এই সমাবেশের উদ্দেশ্য দীর্ঘ 17 বছর আমরা যে নির্যাতিত হয়েছি, খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার এই নির্যাতন থেকে যে আমরা আজকে মুক্তি পেয়েছি, এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে মুক্তি পেয়েছি, এই মুক্তির বিজয় মিছিল হল আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য। বিজয় দিবসের উপলক্ষে কর্মসূচি আজকে আমাদের খিলগাঁও থানা ঢাকা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আজকের বিজয় র্যালি হলো আজকের এই জুলাইয়ের সমাবেশ। আহত নিহতের যেভাবে সম্মান, যেভাবে যোদ্ধাদের যেভাবে সম্মান দেওয়া দরকার উনি সম্মানও দিচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস যে উনি নির্বাচন ঘোষণা দিচ্ছে, এটাই জুলাইয়ের বড় পাওনা। ফ্যাসিস্ট সরকার আমলে যে অত্যাচার করে গেছে, 5ই আগস্টে যে ছাত্র যে আবু সাইদ ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করতে পারছি, ছাত্রদের বিনিময়ে, যার কারণে সবাই ধন্যবাদ জানাই এবং ছাত্রদেরকে আমরা সম্মান জানাই এবং মুগ্ধর রক্ত বৃথা যেতে দেবো না, আমরা সাইদির রক্ত বৃথা যেতে দেবো না। সমাজ কল্যাণের বিষয়ক পদক আমাদের সাংবাদিক ভাইরা আপনাদেরকে বিনয় চেতনা করছে। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা আব্দুল কালাম রুকনা মহাসংঘের সাবেক ছাত্রনেতা হাবিব নবী হাসন রুকনা মহাসংঘের আমাদের র্যালিতে যে মূল ব্যানার আছে নাইটিঙ্গেল মোড়ে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা মেহরবানি করে আমাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে
ব্যানার